কাছে দোয়া কামনা করছি। দোয়া কামনা করছি আমার পরম শ্রদ্ধেয় পিতার জন্য। গতকাল এই মাহফিল থেকে যখন বেরিয়ে যায়, অনেকেই আমাকে বুকে জড়িয়ে ধরেছেন, চোখে পানি ছেড়ে দিয়ে বলেছেন যে তারা আমার আব্বা সম্পর্কে, আব্বার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। এ পর্যন্ত এখানেও স্লিপ এসেছে। তারপরে এই মাহফিলের আয়োজক যারা, তাদের কাছে আজকে সারাদিন কালকেও অসংখ্য মানুষ ফোন করেছেন, তারা জানতে চাচ্ছে। এই কৌতূহল থাকাটা স্বাভাবিক, কারণ আমার আব্বার অবস্থান আপনাদের অন্তরের কোন জায়গায় সেটি আপনারা না বললেও আমি বুঝতে পারি। আপনারা আমার আব্বাকে অন্তরের অন্তঃস্থল দিয়ে মহব্বত করেন, ভালোবাসেন, সেটি আমি জানি, বুঝতে পারি। আর আপনাদের এই ভালোবাসা দুনিয়াবি কোনো কারণ নয়। আপনারা আমার আব্বাকে ভালোবাসেন একটা মাত্র কারণ, যে তিনি কোরআনের খাদেম। জীবনে অর্ধ শতাব্দী ধরে যিনি দেশে বিদেশে কোরআনুল কারীমের বাণী ছড়িয়ে বেরিয়েছেন, যার হাতে পর্যন্ত সহস্রাধিক অমুসলিম ইসলামের সুতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, যার হাতে হাত রেখে। এরকম একজন মানুষ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কল্পিত অপরাধে 2010 সালের 29শে জুন গ্রেফতার করা হয়। এটা কি কেউ বিশ্বাস করতে পারে যে এরকম একজন ব্যক্তি, যিনি কোরআনের মুফাসসির, যিনি তার জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন, সেই মানুষটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করতে পারে? এরকম একটি অপবাদ দিয়ে তাকে গ্রেফতার করা হলো। এবং আজ এই গ্রেফতার করার পর আমার আব্বার নামে 16টি মামলা দায়ের করা হলো। মামলাগুলো হচ্ছে, আমার আব্বা নাকি বোমা বানিয়েছে, তিনি নাকি রাস্তায় দাঁড়িয়ে প্রেসিডেন্টের যাওয়ার পথে বাধার সৃষ্টি করেছে, রাস্তায় চলাচলের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এই জাতীয় অবাস্তব সমস্ত মামলা পাহাড় আমার আব্বার উপরে চাপিয়ে দেওয়া হলো। এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত আমার আব্বার উপরে মামলার পাহাড় চাপানো হলো যুদ্ধাপরাধের মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা। বলতে লাগলো যে আমার আব্বা নাকি পিরোজপুরে, আমার আব্বার জন্মস্থান পিরোজপুর, এই পিরোজপুরের কথা বলছে যে তিনি নাকি সেখানে 30,000-এর বেশি মানুষ হত্যা করেছে। গ্রামের পরে গ্রাম নাকি তিনি জ্বালিয়ে দিয়েছে, তিনি নাকি এক মুক্তিবাদ আতঙ্ক ছিল। এরকম হত্যা মামলা, তারপরে অগ্নিসংযোগের মামলা, এরপরে আমার আব্বার ভয়ে 1 লাখ মানুষ নাকি ভারতে পালিয়ে গিয়েছে, তিনি পালিয়ে যেতে বাধ্য করেছে। যেখানে পিরোজপুরের ওই সময় স্বাধীনতা যুদ্ধের সময় পিরোজপুরে হয়তো জনসংখ্যাই ছিল 25 থেকে 30,000, সেখানে নাকি 1 লাখ মানুষকে তিনি বাধ্য করেছেন দেশান্তরিত হতে। এ জাতীয় মিথ্যা মামলা পাহাড় রচনা করা। এমনকি আমার দেখা একজন আল্লাহর ওলি, আমি সন্তান হিসেবে বলছি, আমার নিজ চোখে দেখা একজন আল্লাহর ওলি আল্লামা সাঈদী, আমার আব্বা নারী ধর্ষণের মামলা পর্যন্ত আনতে তারা বিধান। এভাবে করে একটার পর একটা মামলা দিয়ে আজকে দীর্ঘ 2টি বছর যাবত কারাগারে আটকে রাখা হয়েছে। 37 বছরের ডায়াবেটিক পেশেন্ট, হার্টের ইনফেকশন, আর্থারাইটিসের রোগী, তাকে প্রতিদিন কারাগার থেকে সকালবেলায় ট্রাইব্যুনালে নিয়ে আসা হচ্ছে, বিকেল 4টা-5টার সময় আবার কারাগারে ঢুকানো হচ্ছে। আমার আব্বার সামনে সেখানে দুনিয়ার হেন মিথ্যাচার নাই, কি জঘন্য মিথ্যা কথাগুলো আমার আব্বার সামনে সেখানে
তাকে শুনতে বাধ্য করা হচ্ছে। আর আমার আব্বা সেখানে পুরাটা সময় কোরআন হাতে নিয়ে থাকছে, তিনি কোরআন পড়ছেন। আর মিথ্যাবাদীরা মিথ্যাচার করছে। এভাবে করে মিথ্যা মামলার মাধ্যমে আল্লাহর কোরআনের এই খাদেমের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। বলা হচ্ছে আমার আব্বা স্বাধীনতা বিরোধী ছিলেন, তিনি নাকি যুদ্ধাপরাধ করেছেন। আমার আব্বা যদি স্বাধীনতার বিরোধী হতেন, তিনি যদি যুদ্ধাপরাধী হতেন, তাহলে তার জন্য সাক্ষী তালাশ করা লাগতো না। পিরোজপুরের মানুষেরা নিজেরা এসে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়ে যেত, ঠিক কিনা বলুন? কিন্তু আপনারা সবাই সচেতন, আপনারা জানেন, খোঁজখবর রাখেন। 64 জন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 1 বছর ধরে মাত্র 20 জন সাক্ষীকে তারা আদালতে হাজির করতে পেরেছে, এবং সেই 20 জন সাক্ষীর পরিচয় কি তা আপনারা সবাই খুব ভালো করে জানেন। আসা তাদের পরিচয় কি? এই যে আপনারা এই সব খবর আপনাদের কাছে আছে, আপনারা ইন্টারনেটের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে খবর পাচ্ছেন যে 20 জন সাক্ষীকে আদালতে সাক্ষী হিসাবে আনা হয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। প্রত্যেকেই প্রমাণিত হয়েছে তারা কলা চোর, মুরগি চোর, গরু চোর, ছাগল চোর, এই সমস্ত চুরির মামলার সাজাপ্রাপ্ত আসামি, যৌতুক মামলার আসামি, স্ত্রীর গলায় ছুরি চালানোর মামলার আসামি, এই সমস্ত চোর, লুটেরা, বাটপার, প্রতারক, সমাজের নিকৃষ্ট সব মানুষগুলোকে তারা টাকা পয়সার বিনিময়ে সাক্ষী হিসেবে মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করে, এরা চোর বাটপার হলেও সাক্ষ্য দিতে তারা রাজি ছিল না, তাদেরকে নানা রকম হুমকি ধামকি দিয়ে আদালতে হাজির করেছে মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য। তাদের মুখ দিয়ে জবানবন্দি দেওয়ানো হয়েছে যে তারা মুক্তিযোদ্ধা। জবানবন্দিতে এই চোররা বলেছে আমরা মুক্তিযোদ্ধা। পরবর্তীতে আমাদের আইনজীবীরা যখন জেরা শুরু করেছে, জিজ্ঞেস করেছেন আপনি মুক্তিযুদ্ধে কোন অঞ্চলে কোন জায়গায় অংশগ্রহণ করেছেন, কার নেতৃত্বে অংশগ্রহণ করেছেন, আপনার সাথী সঙ্গী কারা ছিল, এরকম যখন প্রশ্ন করা শুরু করেছে, এক পর্যায়ে সেই সাক্ষীরা করজোরে আমাদের আইনজীবীদেরকে বলছে, স্যার আমরা আসলে মুক্তিযুদ্ধ করি নাই। এই বাংলায় সাক্ষী দিতে আসার আগে স্থানীয় এমপি আমাদেরকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছে। এভাবে করে চোর, লুটেরা, প্রতারকদেরকে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চোর বাটপারদেরকে মুক্তিযোদ্ধা সাজিয়ে ট্রাইব্যুনালে এনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী, আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদেরকে পক্ষান্তরে অপমান করা হয়েছে। আমার আব্বা যদি যুদ্ধাপরাধ করে থাকতেন পিরোজপুরে, তাহলে সাক্ষী কেন তাদের খোঁজা লাগছে আজ? আপনারা জানেন পিরোজপুরে আমাদের মহান মুক্তিযুদ্ধে পিরোজপুরের অবদান অনস্বীকার্য। এই পিরোজপুরের মুক্তিযোদ্ধারা তারা আমার আব্বার বিরুদ্ধে নিজেদের খরচে এসে সাক্ষী দিয়ে যেতেন, কিন্তু একজন মুক্তিযোদ্ধাও আদালতে আমার আব্বার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে তারা আসে নাই, আনতে পারে না। এজন্য শেষ পর্যন্ত তাদেরকে আনতে না পেরে আদালতকে বিভ্রান্ত করার জন্য তারা বলল যে 20 জন চোর বাটপার জানতে পারছে আনছে, বাকি যে যারা রয়েছে বলছে যে তাদেরকে আনা সম্ভব না। কেন সম্ভব না? বলছে তারা ভয় পালিয়ে গিয়েছে। তারা নাকি আমার আব্বার ভয় পালিয়ে গিয়েছে। 2 বছর ধরে জেলের মধ্যে আটক যে ব্যক্তি, তার ভয় নাকি মুক্তিযোদ্ধারা পালিয়ে গেছে। এটা কোনো পাগলের বিশ্বাস না। তারপরে বলছে যে এই 46 জন সাক্ষী জীবিত না মৃত তাও আমরা জানি না, এদেরকে এখানে হাজির করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং এই 46 জন সাক্ষীর জবানবন্দি
তাদের অনুপস্থিতি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হোক। কি অবিচার! এরা নাকি পালিয়ে গেছে। বাংলাদেশের বড় বড় জাতীয় দৈনিক যখন এই খবর জানলো যে তাদেরকে বলা হয়েছে তারা পলাতক, পিরোজপুরে ওই 46 জন সাক্ষীর অধিকাংশ সাক্ষীর সাথে জাতীয় দৈনিকের সাংবাদিকেরা কথা বলেছেন। সেই সমস্ত সাক্ষীরা বলেছেন, আমরা মুক্তিযোদ্ধা, পলায়ন করা আমরা শিখি নাই, আমরা সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হই নাই বলেই আদালতে আমাদেরকে পলাতক দেখানো হয়েছে। এভাবে করে ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমার আব্বার বিরুদ্ধে। কি তার অপরাধ? যারা আজকে, আমি গভীরভাবে বিশ্বাস করি, যারা আমার আব্বার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, যারা তাদেরকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হয়েছে, যারা এই মামলা পরিচালনা করছে, যারা এই ইন্ধন যোগাচ্ছে, তারা প্রত্যেকেই খুব ভালো করে জানেন আমার আব্বা স্বাধীনতা বিরোধী ছিলেন না, যুদ্ধাপরাধ তিনি করেন নাই। আমার আব্বাকে যখনই স্বাধীনতা বিরোধী রাজাকার এগুলো বলা হয়েছে, আপনারা জানেন তিনি সাথে সাথে এর প্রতিবাদ করেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছেন। যে সমস্ত পত্রিকা আমার আব্বাকে স্বাধীনতা বিরোধী বলেছে, সে সমস্ত পত্রিকার বিরুদ্ধে 10 কোটি থেকে 100 কোটি টাকা পর্যন্ত মানহানি মামলা তিনি দায়ের করেছেন। আমার আব্বা আদালতে দাঁড়িয়েও চ্যালেঞ্জ করে বলেছে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে সামান্য ভূমিকা তার ছিল না। এমনকি মহান স্বাধীনতা যুদ্ধের সময় কোন রাজনৈতিক দলের নেতা কর্মী তো দূরের কথা, কোন রাজনৈতিক দলের সদস্য তিনি ছিলেন। রাজনীতিতে তিনি এসেছেন 80 দশকে। আমার আব্বার অপরাধ যুদ্ধাপরাধ নয়, মানবতা বিরোধী অপরাধ নয়। আমার আব্বার অপরাধ হচ্ছে, আমার আব্বা যে তাফসীর করেন, তিনি যে কোরআনের কথা বলেন, তার এই কথায়, তার সুমিত কণ্ঠে কোরআনের তাফসীরে মানুষ আকৃষ্ট হয়। বিশেষ করে ইসলামের দিকে ধাবিত হয়। মা বোনেরা ইসলামের দিকে ধাবিত হচ্ছেন। আমার আব্বার বক্তব্য শুনে অমুসলিমরা পর্যন্ত ইসলাম কবুল করে। বিশ্বব্যাপী ইসলামের পুনর্জাগরণে তার অবদান রয়েছে। এগুলোই হচ্ছে আমার আব্বার অপরাধ। আমার আব্বা বলেছেন, এগুলোই যদি আমার অপরাধ হয়, কোরআনের খেদমত করা, কোরআনের কথা বলা যদি আমার অপরাধ হয়, তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এনাক দিয়ে যতক্ষণ পর্যন্ত শ্বাস বেরোবে, যতক্ষণ পর্যন্ত চোখে পলক পড়বে, ততক্ষণ পর্যন্ত সাইদি কোরআনের কথা বলতেই থাকবে। এই জুলুম নির্যাতনে আমার আব্বা একটু ভীত সন্ত্রস্ত নন। তাকে কখনোই ভীত সন্ত্রস্ত দেখি নাই। একটি মুহূর্তের জন্য আমার আব্বার চেহারায় আমি হতাশার ছাপ দেখি নাই, বরং তিনি গভীরভাবে বিশ্বাস করেন সব জুলুমের অবসান নিশ্চয়ই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অবশ্যই আল্লাহ আমাকে মুক্ত করবেন। আমার আব্বা এই গভীর বিশ্বাস লালন করেন। আমি কোরআন হাদিস পড়ে একজন মাজলুম ব্যক্তি যে বৈশিষ্ট্য পড়েছি, যে বিপদগ্রস্ত একজন মুমিন ব্যক্তি কিভাবে জীবনযাপন করবে, কিভাবে সে ধৈর্য ধারণ করবে, একজন বিপদগ্রস্ত মাজলুম ব্যক্তির যে বৈশিষ্ট্য আমি কোরআন হাদিসে পড়েছি, পেয়েছি, আমি তার পূর্ণ মাত্রায় আমি আমার আব্বার ভিতরে দেখতে পাচ্ছি। এবং আমি বিশ্বাস করি আজ আপনারা আমেরিকায় যেভাবে করে আপনারা দোয়া করছেন, আপনাদের চোখে যেভাবে করে আমি অশ্রু দেখছি, চক্ষু ছলছল দেখছি, এই দৃশ্য আজ সারা বিশ্ব জুড়ে মুমিন মুসলমানরা আমার আব্বার জন্য কাঁদছে। সারা দুনিয়ার মানুষ কোরআনের খাদেমের মুক্তি কামনা করছে, আল্লাহর কাছে দোয়া করছে। জোর গলায় প্রতিবাদ জানানোর মতো অবস্থা নাই, মানুষ আল্লাহর দরবারে গভীর রাতে দোয়া করছে। আজও আমাদের দেশে মহিলারা, পুরুষেরা আমার আব্বার মুক্তির জন্য রোজা রাখছে।
এই সমস্ত দোয়া বৃথা যেতে পারে না। আমি গত রমজানে কাবা শরীফে তাওয়াফ শেষে হাতিমে দাঁড়িয়ে আল্লাহর ঘর ধরে কাঁদছিলাম। আমি হঠাৎ করে শুনলাম পাশের থেকে আওয়াজ আসছে, আল্লাহ সাইদি সাহেবকে মুক্ত করে দাও। আমি এই আওয়াজ শুনে মনে করলাম যে মনে হয় যে ব্যক্তি এই দোয়া করছে সে বোধহয় আমাকে চেহারা দেখে চিনেছে যে সাইদি সাহেবের ছেলে, তাই হয়তো তার আবেগটা জাগরিত হয়েছে। আমি মোনাজাত শেষ করে লোকটার দিকে তাকিয়ে দেখলাম না, আমি তাকে চিনি না, লোকটাও আমাকে চিনি না, আমার দিকে সে ফিরেও তাকাচ্ছে। ইমামে করে আল্লাহর ঘর ধরে প্রতিনিয়ত প্রবাসীরা দোয়া করছে, মুসলিম মিল্লাত দোয়া করছে। আমার গভীর বিশ্বাস আপনাদের এই দোয়া বৃথা যেতে পারে না। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের জালকে ছিন্ন করে কোরআন কারীমের খাদেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিবে, এই বিশ্বাস মনের ভিতরে লালন করছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আমার আপনার জন্য। আর এখানে যখন আমি আসি, আমি মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার আমন্ত্রণে এই আমেরিকা সফরে এসেছি। এখানে আসার আগে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার আব্বা আমার মাধ্যমে আপনাদের সকলের কাছে সালাম বলেছেন। এই সমস্ত এলাকার কথা, এইসব জায়গাতে তিনি এসেছেন, কাদের বাসায় ছিলেন, অনেক মুরব্বীর নাম নিয়েছেন, অনেকের কথা আব্বা এখনো মনে রেখেছেন। আব্বার স্মরণশক্তি খুবই প্রভাব। তো আপনাদের সকলকে আমার আব্বা সালাম জানিয়েছেন এবং আরো বেশি বেশি করে আমার আব্বার জন্য দোয়া করতে বলেছে। এই আমার আব্বার সালাম আপনাদের কাছে পৌঁছে দিয়ে তার জন্য আরো বেশি বেশি করে আপনাদের কাছে দোয়া কামনা করছি। আর আমাদের দেশের জন্য দোয়া করবেন। একটা দুর্যোগপূর্ণ সংকট কাল বাংলাদেশে আমরা অতিবাহিত করছি। এই দুর্যোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে যেন মুক্ত করে দেন, শান্তির পরিবেশ যেন আমাদের দেশে ফিরিয়ে দেন। সব ধরনের অরাজকতা, প্রতিহিংসার রাজনীতি আল্লাহ রাব্বুল আলামিন সবার অন্তর থেকে প্রতিহিংসা যেন মুক্ত করে দেন। সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। আমাদের দেশ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ অত্যন্ত গরিব একটি দেশ। এই গরিব দেশটিকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের দুনিয়াবি বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখেন। ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, মঙ্গা, তারপরে নদীর ভাঙন, পানির আর্সেনিক, যত ধরনের দুনিয়াবি বালা মুসিবত আছে সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে যেন হেফাজতে রাখেন। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের দরজা নসিব করেন। আমি আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন নসিবে রাখলে আবারও দেখা হবে। আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।